আমাদের জন্য নিরাপদ। আমরা ইতিমধ্যে দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে, কেউ কেউ রাজপথে নেমেছে, এবং একই সাথে বিভিন্ন আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা রাজপথে নেমেছে। এটি কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য, রক্ষার জন্য একটি ষড়যন্ত্র। সুতরাং জনগণকে বলবো, সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো যে আমরা আপনাদের সাথে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা গতকাল কিন্তু সম্প্রতি সমাবেশ করেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, সমস্ত দলের পক্ষ থেকে সম্প্রীতি রক্ষার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইতিমধ্যে কর্মসূচি করা হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে বলবো যে আপনারা এই বাংলাদেশে থাকতে আপনারা অনিরাপদ ফিল করবেন না। আমরা আপনাদের সাথে রয়েছি। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়া হচ্ছে। সুতরাং যারা আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য চক্রান্ত করছে, আমরা আপনাদেরকে বলবো আপনারা যে মত, যে পথেরই হোক না কেন, জনগণ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। জনরোষে পড়লে, যেখানে শেখ হাসিনার জনরোষের কারণে হেলিকপ্টারের পাখা ধরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে যারা এই আওয়ামী ফ্যাসিবাদকে রক্ষার জন্য জুডিশিয়াল কু করার চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ ইতিমধ্যে ফুঁসে উঠেছে। সুতরাং আমরা আহ্বান রাখছি যে আজকের মধ্যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সকল বিচারকগণকে পদত্যাগ করতে হবে। আজকে ডিজিএফ এর মতো প্রতিষ্ঠানে সেখানে আয়নাঘর, কার্যালয়ে সেখানে আয়নাঘর, আজকে ডিএমপিতে আয়নাঘর। আমি সন্দেহ করছি যে গণভবনে, বঙ্গভবনে, সেই জায়গাগুলোতে এই ধরনের অনেকগুলো আয়নাঘর আছে কিনা, সেটিও আমি মনে করি এই সরকারের তদন্ত করে খতিয়ে দেখা দরকার। আজকে দেখেন, আমরা আরেকটা জিনিস দেখছি, বিভিন্ন নাগরিক সমাজের